নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করব সকালবেলার এই ছাদে প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে। আজকে পয়লা বৈশাখ, তাই সকলকে জানাই শুভ নববর্ষ। ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিছু বাসন ছিল, আমি সেগুলো মেজে নিলাম, আর সাথে সাথে রান্নাটাও করে নিলাম। আজকে পয়লা বৈশাখ, অন্য বছর অনেক কিছুই রান্না করি, কিন্তু এবছর ষষ্ঠী পড়ার জন্য আর সেরকম কিছু রান্না করা হলো না। আজকে ঢ্যাঁড়স ভেজেছি, পটল ভেজেছি, আর আলু চচ্চড়ি করেছি। আজকে এটা দিয়েই আমরা সেরে নেব। আর পরোটা তো করেছি। কথায় আছে পতি পরমেশ্বর। আজকে আমার পতিদেবের ইচ্ছা হয়েছে তেল মাখার। এই তেলটা আমার জন্যই বানিয়েছিলাম, তা আমি মাখি, আর আমাকে বলে আমি একদিন মাখবো, তাই আজকে ওকে মাখিয়ে দিচ্ছিলাম। আর এই তেলটা কি করে বানিয়েছি একদিন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই ভাববে স্বামীকে দিয়ে ঘর মোছা করাচ্ছে, কিন্তু কি বলতো, ছুটির দিনগুলো না ও আমাকে অনেকটাই হেল্প করে দেয়। ঘর মুছে দেয়, ছাদও পরিষ্কার করে দেয়। মানে ছাদে পায়রা থাকে তো, ছাদের অনেকটা নোংরা হয়ে যায় সারা সপ্তাহ ধরে। ও কিন্তু ছুটির দিনগুলোই পরিষ্কার করে, আর বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে দেয়। ওদিকে রান্না হচ্ছে, তার মধ্যে জামা কাপড় কিছুটা ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম। আর এই গরমের সময় ছাতুর ঘোল খেতে তো খুব ভালো লাগে। তবে ছাতুর ঘোলটা কিন্তু ও সুন্দর করেই বানায়। আমিও মাঝে মাঝে খাই, ও বানিয়ে দেয়। আজকে ও নিজেই বানিয়ে খাচ্ছে। প্রত্যেক দিনের মতো সিঁদুর আমি পরে নিচ্ছি, আর টিপটা না পরলে দেখতে কেমন বাজে লাগে, তাই টিপটাও পরে নিলাম। এরপর আমাকে ছাদে যেতে হবে। ছাদে এখন গরমের সময় যেতে একদম ভালো লাগে না। মানে সকালে আর বিকেলে এই দুটো সময় ছাদে যেতে ইচ্ছা করে। মানে দুপুরবেলায় ছাদে যেতে একদম ইচ্ছা করে না, মানে প্রচণ্ড সূর্যের তাপ। দেখো কত রোদ্দুর পড়েছে, কিন্তু যেতে তো হবেই। আজকের অনেকটা জামা কাপড় কাচা হয়ে গেছে, প্রায় 1 গামলা জামা কাপড়। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আর পুজো দেওয়ার মতো আমার সময় নেই। তোমাদের দাদাভাই আজকে পুজো করে দেবে, আমি শুধু বাসনটা আজকে একটু মেজে দেবো। ঠাকুরের পুজো করার আগে অনেক রকম কাজ থাকে ঠাকুর ঘরে। ঠাকুরঘর মোছা, বাসন মাজা, নিচে তুলসী তলায় জল দেওয়া, মানে অনেক রকম কাজ থাকে। আর আমি তার মধ্যে বাসনটাই মেজে দিচ্ছি এখন। আর ফুল তোলার কোনো ঝামেলা থাকে না। বাবা সকাল হলেই গাছের ফুলগুলো সব তুলে ঝুড়ির মধ্যে রেখে দেয়। আর সকালবেলায় যদি ফুল তোলা না হয় তাহলে গাছে আর ফুল থাকে না। কে তুলে নিয়ে চলে যায় আমরা দেখতেই পাই না। তাই আমরা বলে দিয়েছি তুমি সকালে উঠে আগে ফুলটা তুলে নেবে। তাই বাবা সেটাই করে, সবার আগে গাছের ফুলগুলো আগে তুলে নেয়। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসন মাজা সব হয়ে গেছে, এক এক করে সব ধুয়ে নিলাম। আজকে পয়লা বৈশাখ, তাই ঠাকুরের বস্ত্রগুলো সব পাল্টে দেওয়া হলো। দেখো বন্ধুরা, এখানে তোমাদের দাদাভাই চন্দন বাটছে, পুরো রেডি করে নিচ্ছে আগে পুজো করার জন্য। আর ফ্যানের হাওয়া খেতে খেতেই চন্দন বাটছে। এত গরম পড়েছে কি বলবো। কেউ একটু দেখো এদিকে, সব রেডি হয়ে গেছে? ওকে, আর একটু বাকি আছে। না, আগে রেডি করে নিচ্ছ? হ্যাঁ। ও ঠিক আছে, তুমি পুজোটা করো, আমি ততক্ষণ নিচে গিয়ে তুলসী তলায় জলটা দিয়ে আসি। হ্যাঁ, আমার যাওয়া হয়ে গেছে। ও ঠিক আছে। পয়লা বৈশাখের দিন আমাদের তুলসী গাছের উপরে ঝাড়া লাগাতে হয়, তা সেটাই করা হয়েছে। এটা বাবা করে দিয়েছে, মালসাটা কিনে আনা। বৈশাখ মাসটা পুরো এই ঝাড়াতে জল দিতে হবে, আর এটাই আমাদের নিয়ম। বৈশাখ মাস শেষ হয়ে গেলে এই ঝাড়াটা খুলে দিতে হয়। বন্ধুরা, সকাল থেকে কাজকর্ম সেরে এখন হচ্ছে পরোটা বানাবো। আজকে অশোক ষষ্ঠী ছিল,
অশোক ফুল খেয়েছিলাম সকালে, আর কলা আর সেই মুগ কড়াই খেয়েছিলাম। আর এখন সব কাজ প্রায় হয়ে গেছে, এইবারে পরোটা বানাবো তারপরে খাওয়া দাওয়া। অনেকে উপোস করলে লুচি খায়, কিন্তু আমি খেতে পারি না। আমার খালি পেটে লুচি খেলে গা গুলায়, তাই আজকে পরোটা বানাচ্ছি। ময়দা 2 ঘন্টা আগে মেখে রেখেছিলাম, তাই পরোটাগুলো খুব সুন্দর হচ্ছে। আমি যেদিন করে উপোস করব ওরা আর সেদিনকে ভাত খেতে চায় না। কারণ কি বলতো, ওরা না লুচি পরোটা এইগুলো খেতে খুব ভালোবাসে, তাই আমার সাথে সাথে ওরাও পরোটা খেয়ে নেয়। এখন 12টা 15 বাজে, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। দেখো ঢেঁড়স ভাজা, পটল ভাজা, এখানে আলু চচ্চড়ি করেছি। এটাতে একটু প্রসাদ খেয়ে নেবো। চলো খেয়ে নিই। কি সুন্দর লাগছে তাই না? এদেরকে আজকে আমি একটা কথা বলবো। অনেকে এই কথাটা শুনে রাগ করবে, কিন্তু তোমরা রাগ করো না প্লিজ। তোমাদেরকে একটা কথা বলি, অনেকে মনে করে না আমার কোনো কাজ নেই, আমি শুধু ভিডিও করেই যাই, কিন্তু সারাদিনে না আমরা সংসারে অনেক কাজ করি। আর এই কাজ করার পরে যেটুকু সময় থাকে আমরা ভিডিও করার চেষ্টা করি, তারপরে এডিটিং আছে। তাহলে বলো কতটা পরিশ্রম করি আমরা। তো বলো তো, ছেলে এখন বড় হয়ে গেছে, সময় আমাদের কাটে না, তাই কি করি বলো তো, আমি বাড়িতে থেকে এই ভিডিওগুলো করি, এডিটিং করি, এই নিয়েই আমার সময় কেটে যায়। আর বাড়িতে তো সবাই সাপোর্ট করে, এমনকি আমার হাজবেন্ড তো খুব সাপোর্ট করে। মানে ও আমার পাশে না থাকলে আমি সত্যি ভিডিও করতে পারতাম না। কি করছো? এই তো পয়সা করছি, ঠিক আছে। তুমি তো করবে না, প্রতি মাসে আমাকেই করতে হয়। কেন? আমি তো মাঝে মাঝে করি। এ কি? ওই দেখতে হয় না? না দেখতে হয় না। দেখতে পাবে কি করে? আগে তো আমি দাবা করলাম। হ্যাঁ অপমান আছে, সবাই দেখতে পাচ্ছে যে আমি করছি। ঠিক আছে। এখন 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। দেখো আমি রেডি হয়ে গেছি, রিলস বানাবো কিছু। রিলস বানানো হয়নি, আজকে রবিবার, রিলস তো বানাতে হবে, তাই জন্য রিলস বানাবো বলে রেডি হয়ে গেছি। চলো রিলসগুলো বানিয়ে নিই। কটা শর্ট ভিডিও করার পরেই সন্ধে হয়ে গেছে, তাই আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই দেখো এখন সাবুর খিচুড়ি বানাবো। সব সবজি কেটে নিয়েছি। সারাদিন পরোটা খেয়েছি, আর কি খাবো, এখন খিচুড়ি বানিয়ে খাবো। সাবুর খিচুড়ি বানিয়ে খাবো। দেখেছো তোমরা দাদাভাই বলে দিচ্ছি। আর ওদের জন্য পরোটা রুটি এসব করে দেবো। সাবুর খিচুড়ি আমি অনেকদিন বানাইনি, অনেকদিন পর বানাচ্ছি। ঘরে কেমন হয় দেখা যাক। তারপরে আমার বাঁধাকপি, আলু, গাজর সব কিছু আগে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, সবজিটা একটু ভেজে নেব। আমার বাঁধাকপি দিয়ে একটু দেবো। এরপর বাঁধাকপি দিয়ে দিলাম, একটু ভেজে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে, এবার সাবু দিয়ে দেবো। ডাল দিতাম, কিন্তু ডালটা নেই, শেষ হয়ে গেছে। এরকম ভাবে বানিয়ে দেখি আজকে কেমন লাগে। আসলে এটা নীলষষ্ঠী সাবু বেশি ছিল, তাই এটা খিচুড়ি বানাচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এটা দেবো কারণ আমরা চিনি খাই না, গুড় আর বাতাসাই খাই, তাই এটার মধ্যে বাতাসা দিয়ে দিলাম। একটু বাকি, সবজিটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে। ব্লগটা আর বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।